বেয়াদবি মাফ দিও। ও যে টুপি মাথা দিস ও ছবি দেখলাই নি খিতা একবার চাও না তোরা, বেয়াদবি মাফ দিও, ইটা দিও না, ইটা দিও না। বাদ চৌকে কোনো জিনিস দেখলে আপনার ইগুরে প্রতিবাদ করা হইয়া থাকলো ইসলামর কৌল খেয়াল করতেই না। আল্লাহ মাফ দেও। আমরার মাঝে কিছু আপনার ত্রুটি আছে পাই, আল্লাহর ওয়াস্তে তোমারে হইয়া শোনামনি আমারে খারাপ পাইও না। আমরা যে চোখ যে দুঃখ আল্লাহ দিছেন তান ভাই সারাই চাইলে বোঝা গেল তাই মনে হয় আসামি নন, না না আসামি নাই, তাই ইনোর আসামি নাই। আল্লাহ এখান টানে দিয়ে এখান ইনো খরা নিয়ে বাকি সারার ফায়দা হইব ওখান আমার গুমানারি। এখন যদি টানে আপনারা সাইন তাহলে বোঝা যাইব যে তাই মনে হয় এখান খরচইন জানিয়া বা টানে বড় এক দোষী সাব্যস্ত করা হয়েছে না, তাই ই জায়গার মাঝে মহৎ এক গুণী আমি হইম। তান ই কারণে আল্লাহ রব্বুল আলমিনে আমরা এইটার থাকি নাজাত দিব। কোনো সময় দেখা যায় আমি গত একদিন কোনো এক জায়গা তো আজও জায়গার নাম হইতাম নাই, আমরা এক মেসাব মুখা এক মানুষ দেখলাম আর এই দাড়ি দুড়ি পাঞ্জাবি তো কিতা কি সারা ঠিক আছে আল্লাহর মন্দা দেখতেও দেখা যায় একজন ভদ্র মানুষ। ও ইউটিউবার, ও যে আমার এক ভাই আসেন নানি ওলা ইউটিউবার, যাই হোক তাই নো কোনো বুয়া চৌকিটা তো আমরা বাদ দেখলাম তার মুজার মাঝে আপনার কুত্তার ছবি, তার মুজার মাঝে দেখলাম কুত্তার ছবি, হেন তো ফাপ। আর কেউ আপনার টুপির দেখা যায়, টকির দেখা যায়, খারাপ পারায়নি আপনারা, খারাপ পারায়নি। তো আমি দেখিয়া মনে মনে ভাবি আর হইয়ার ওয়াজ শেষ হোক তানে আমি তোরা কলে কলে দারোয়ান, যাই হোক আমি তানে দারোয়ানছি, দারোয়ানিয়া বললাম ভাই সাহেব মেহরবানি করি আপনি এক কাম করবা ও মুজাফান মনে হুজুগো আপনি লইলেইছেন এখন বদলিলেই বা খেয়াল করতেন মা বাদ হয়েছিল খাই যদি এবার কমেন্ট দেখো বিলে এই ওয়াজও গিয়া ও তা হয়নি তা কোনো ওয়াজও কইবার কথা নি তোমার খানো কইতাম জিকাই এইতাম আর খানো কইতাম গিয়া হ্যাঁ ও বাদে যাই হোক তাই বলে জিও এখানে আমি খেয়াল করছি না মাশাল্লাহ আপনি এখানে খোয়া পাল্লা হয়েছে। আচ্ছা আরও একদিন এক ওয়াজ করি এক বাড়িতে গেলাম গিয়া আল্লাহ হাই স্কুলের মাস্টার সাহেব আল্লাহ মাফ দেখুয়া মাস্টার সাহেবের গরো আপনার খাওয়া ফিয়াল্লা গিয়া এক রুমও প্রবেশ করলাম, করার পরে আমার একটা অভ্যাস আছে আর আমি যে নমাজটা ডিউ টাইমে পড়ার চেষ্টা করি, প্রায় সময় আমি ইলা হয় আর যেমন আর অক লাগি গেছে ওয়াজর টাইম থোড়া পরে নমাজিনো ওয়াজর ক্ষেত্রে আপনার বহুত দেরিতে হইব, অক লাগি গেছে আমি আমার নমাজ আদায় করে নিলাম, কারণ সফরে আমল খায়, সফরে কিতা খায় আমল খায়। তো নমাজ আদায় করে নিলাম বাবারে আমার জিম্মারটা কি ব্যাপার চাকরিতে হয়ে গেল। আমি বললাম স্যার আপনি খানি যেহেতু খাবাইতে আপনি রেডি করা আর আমি সামান্য সময়ের ভিতরে নমাজটা আদায় করিলে ওটাই মুসল্লা এনার লইয়া গেলাম, মুসল্লা আমি বিছনাত বিছাইতে গিয়া দেখি কার আস্তা খানো খালি ফেসা ফাঁকির ছবি, খারাপ পারাই আপনার ফেসা ফাঁকির ছবি দেখি আল্লে কইলাম স্যার কইতাম লজ্জা করে নিশ্চয়ই কেন আপনি লইছেন না বলে যে এই রুম আমার ফুয়া থাকে, এই রুম করবো থাকে আমার ফুয়া থাকে বলে তো ওখানে আপনি তুলিলে কয় কেন নমাজ হইতো না, বেজার হইতে নি আপনার। যাই হোক আমি আর লম্বা করি আর না, লম্বা করলে আপনারা কইবা আমার টাইম নষ্ট করে দিয়েছি ও আপনারা বাকি বাজে যেটা জানে করিও, চকুর দরকার আছে চৌকিগু আল্লাহ দিছই না আপনার খামো লাগাইবার লাগি। আর আমি আপনারা সামনে ইখান কইছি আমি উপকৃত হইব আপনারা উপকৃত হইবা। আল্লাহ নবীর উম্মত হল ইজা জাহারাল ফাসাদ ফাসাকাতাল আলিম, যে সময় কোনো ফাসাদ ফেলি গেছে একটা অঘটন ইসলামের ভিতরে হামাই গেছে এক আলিমে যদি নীরবতা পালন করেন লানাতুল্লাহি আলাইহি আলিম রে আল্লাহ রাব্বুল আলামিনে লানত দিবা হিসাবে আমি লানত থাকি বাঁচিবার লাগে কইছি। ও এখন আপনারা কই মাতিকান ওয়াজ হয় বাদ হইছে না ভালো হইছে, আপনার টাকা আছে আপনি গিয়া মার্কেটিং করতে গিয়া আপনি বিগ বাজার দেখুয়া আর মেট্রো বাজার দেখুয়া আর জেসা বাজার দেখুয়া আর খোলা বাজার দেখুয়া গিয়া আপনি বেড কভার লইতে এখান দেখতে না নাকি তার ফুল হ্যাঁ এর কোনো আপনার পয়েন্টে দেখা যায় আপনার বুকুত না নিয়ে আপনার বেটিং তোর ছবি আলা গেঞ্জি লাগাইয়া গুরু নিকে সলামও দেয়, আমার খালি না রাগ হয়ে গিয়া ওই কমপক্ষে তো দেখতে আসলো আমার বাবার ছবি হইলে তো যাইজ নাই ইনো এই না ফরমান আপনার পিকচার এগুলো লাগাই লিগু তুই কিতা কিতার লাগি গুলো হ্যাঁ না বাধা রায়নি আপনার নমাজ পড়েছেন আল্লাহ রব্বুল আলমিনে মাফ দিবা, কিন্তু এই জাতীয় ত্রুটি যেটা এটা মাফ পাইতে বাক্কা মুশকিল আছে। আর এটা হইল কি আপনার সমাজে একটা আপনার দুরারোগ্য ইগো আশ্রিলে আপনার ছাড়ানি বড় মুশকিল। আব্বা আমার পয়সা দেবে একটু গেঞ্জি লইতাম, বিগ বাজারও বড় বড় গেঞ্জি আইছে অমুকে লইছে, খালি ইগুর প্লেয়ারের ছবি এগুলো ফিট বাজুতে 11টা প্লেয়ার দিয়ে আপনার কোম্পানি বানাইছে। ওদের না ফরমান আমরা মাঝে একটা আসুন জানি আপনার চুল কাটন কিলা জানো নি হ্যাঁ নবিয়ে চুল কাটার নিয়ম শিখে গেছেন আর হি আপনার শিকি লাইছে আপনার ও প্লেয়ারের ওকে দেখিয়া সিদিন ওকে মানুষের কাছে পরিচিত হইতো করিয়া লামসলো আইয়া ওলা চুল কাটিয়া আমার একদিন একজনে জিকাইলা ও ইটা ইলা চুল কাটা ইটা কিলা বিলে জানো না নিবিলে ইগু গরু চুল আসলো
বিলে গান খিতা দিয়ে কইতরা বিলে জিও এগু সেলুনো গিয়ে বইছি আর মেশিন লাই চুল সাইরো দাঁড় ওলা তার মেশিন দিয়ে কাটি কাটি নিয়ে আরি বাজু কাঞ্চি দিয়ে কাটি তো আরো সময় ফুলি চাইছেন দৌড়ে উঠে গেছি আমি বলে দৌড়ে উঠে গেছি বাদে বাজু রয়েছে না নি বাদে আর সময় দিয়ে ফাঁসছে না আরিলে আমায় তো আর সেলুনো আর আমায় না যদি ফুলি সিরিবার আইব ও আমার লাগান আর দেখিয়া কইছি ইগু মনে কয় এক ফ্যাশন তে ওলা খাটি ওলা মনে শুরু হয়েছি হাসা কথা কইয়া আচ্ছা যাও একটু দূর দৌড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে যাও আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা আলী তুমি আসরের নামাজ পড়ো নাই আমি তো জানি না, আলী তুমি আসরের নামাজ আদায় করো। আল্লাহর নবী সূর্যরে ডাক দিয়া বলো সূর্য তুমি প্রত্যেক দিন ধারাবাহিকতায় নিয়ম অনুযায়ী পশ্চিম আকাশে অস্ত গেলে আর ওঠো না, আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে ডাক দিলাম রে সূর্য তুমি উঠো। আমার আলী আসরের নামাজ পড়িছই না, যতক্ষণ উঠিলে আসরের নামাজ হইব অতক্ষণ তুমি উঠো। আমার আলী আসরের নামাজ পড়ি থাকো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার যে নবী ই নবীরই পাওয়ার আসলো যাই সূর্য তুলিতা বার্তা হো সুবহানাল্লাহ, সূর্য তুলিতা বার্তা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মরারে জিত্তা করতে পারতা নে আও আল্লাহ নবী মরারে জিত্তা করতে পারতা। যখন জঙ্গে খয়বর হইল জঙ্গে খয়বরের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফস নফিস তশরিফ নিলা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামগণ দেখা যায় আপনার একটা পাথর পাইলা, পাথরটা বড় বিশাল বড় প্রকাণ্ড ও গ্লাসর তুয়া মুড়ো দিয়া আরো ঘরাই লোক টান মুখ আমার দেখাও লাগবো হইব হইব ধরো ধরো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইশকে নবীর মালা গাতি বাগ ছড়িলেন সখিনায় প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাগলি হান্নানায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণে দেখা যায় একটা পাথর পাইলা, পাথরটা হওয়ার পরে বিশাল পাথর প্রত্যেকে শক্তি প্রয়োগ করেন, বল প্রয়োগ করেন পাথরটা সরানোর জন্য, কেউ আপনার সরাইতে সম্ভব হয় না। অবশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণপাত হইল যে একটা পাথর পাওয়া গেছে খয়বরের জিহাদের মধ্যে। এই খন্দক দিতে গিয়া দেখা যায় আপনার জঙ্গে খন্দকের মধ্যে এই পাথরটা সরাইতে হইব। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফস নফিস তশরিফ নিয়া দেখা যায় হাতর মধ্যে আপনার কুদাল নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া পাথরের মধ্যে একটা আঘাত করেন, আঘাত করতে না করতে পাথর ফাটিয়া যায় সুবহানাল্লাহ। এর আগে আলিয়ে চেষ্টা করুন, এর আগে উমরে চেষ্টা করুন, এর আগে অন্যান্য আপনার জলিলুল কদর সাহাবায়ে কেরামগণ তামামে চেষ্টা করেন, বিফল গেল। নবী যে সময় পাথরের উপরে আঘাত করেন লগে লগে পাথরটা আপনার দেখা যায় খণ্ড হইয়া যায়। আল্লাহর হাবিবের উপরে দিয়ে আগ যখন তুলিছেন তখন ফেট বার হইছে না মাতনা বার হইছে না বার হইছে অনেক মাসলা নেও মা অকল বই নকল শরীয়তর মাসলা হইয়া থাকলোকে প্রত্যেক পুরুষের মধ্যে যখন আপনার নামাজ আদায় করব তখন আপনার আত যে গু আছে এই গু আপনার তকবীরে তরিমার সময় খান পর্যন্ত উঠানি হইয়া থাকলোকে সুন্নত। আর মহিলা যারা আছেন এরা কান পর্যন্ত কত কান পর্যন্ত বলে কারণ কিনা বলে পুরুষে যদি এর চাইতে আরো উপরে নে কোনো অসুবিধা হইতো নাই, আর মেয়েরা যদি ইলা খানো নে তাহলে অসুবিধা হয়ে যাইব। যার কারণে
কারণে আল্লাহ রব্বুল আলামিনে পুরুষ এবং মহিলাদের মধ্যে এই তহরিমার সীমাটারে আপনার বেলেগ দিলা। বুঝা গেছে নিমারটা? আল্লাহ নবী যখন উপরে দিয়ে হাত তুলিলারে বাইআইন, দেখা যায় এই সময় নবীজির পেটের মধ্যে একটা পাথর বান্ধা। সাহাবায়ে কেরাম হলে দেখলা একজন সাহাবী দেখলা যার নাম হইল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার পেটের মধ্যে একটা পাথর বাঁধা দেখলাম, পাথরের বাঁধার কারণটা কি? আল্লাহর হাবিব খলে খলে কইলা, জাবির, আমার ঘরের মধ্যে খালি নাই, পানি নাই, যার কারণে আমি ক্ষুধার্ত বুকার্ত, যার কারণে আমি আমার এই জিহাদের মধ্যে আইতে গিয়া যদি আমি না আই, ক্ষুধার্ত হওয়ার কারণে আমার সাহাবায়ে কেরামরা নিরাশ হয়ে যাইবা। আমি নিজে উপস্থিত হয়েছি, আসতে সময় আমার চিন্তা হইল, ধারণা হইল আমার পেটটারে একটু মজবুত করে, কোমরটারে একটু শক্ত করে আমি একটা পাথর বাঁধিয়ে আমি জিহাদর এই কর্মের মধ্যে লিপ্ত হয়েছি। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টা শুনতে পাই, তখন কলে কলে ও জায়গার থেকে উঠিয়া তান আপনার বাড়ির মধ্যে চলিয়া গেলা। তান আপনার সাহেবানি যাই না সইন, স্ত্রী যাই না সইন, এই পরিবারের মধ্যে গিয়া তার স্ত্রীর সঙ্গে তাই হইলা, আপনার ঘরের মধ্যে কি কোনো খাদ্য আছে? বিলে হ্যাঁ আছে। কিতা আছে? বিলে বেশি নাই, মাত্র 250 গ্রাম আটা। আর কিতা আছে? বিলে একটা ছাগলের বাচ্চা, ভিন্ন আর কিচ্ছু নাই। বিলে এক কাজ করি, আমরা ছাগলের বাচ্চাটা আজকে জবাই করিয়া আমরা নবীর লাগে আমরা সামান্য মাংস বুনা বানাইলাই। আর কিতা? আর কিতা? বিলে থোড়া রুটি বানাইলাও। আপনি কিতা করবা? বিলে নবীরে আমি কলে কলে দাওয়াত দিলেই, নবীরে কিতা করবো? কলে কলে দাওয়াত দিলেই। ও তাই গিয়া খানে খানে গিয়া আপনার দাওয়াত দিলা, দেওয়ার পরে নবী যে দাওয়াতি গো আপনার সারা সাহাবীর খান পর্যন্ত পৌঁছাই দিলা। সুবহানাল্লাহ। মাত খেয়াল করতেন? জাবির দৌড়ে গেলা, গিয়া স্ত্রীরে গিয়া কইলা যে আপনি তো আমারে আজকে পরামর্শ দেও যে আমি এমন বিপদের মুখে পড়লাম যে আমি নবীরে গিয়া কলে কলে দাওয়াত দিলাম, আর নবীয়ে 400 সাহাবীরে কথা এখান শোনাইলেই। স্ত্রীয়ে উঠিয়া কইলে, এক কাজ করো, নবীর মুখ থেকে যেহেতু দাওয়াত বার হয়েছে, আমরা ইজ্জত আল্লাহ নবীর উসিলায় রক্ষা করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, দুনিয়ার মাঝে সবচেয়ে ও ব্যক্তিও আপনার সাকসেসফুল যার স্ত্রী বালা পাইছেন, যার স্ত্রীর বালা কাজের আদেশ দেন আর বাদটা কি টানে আপনার ফানা দেন, বিরত রাখুন। আলহামদুলিল্লাহ, ইলা স্ত্রী হওয়া কিন্তু সৌভাগ্যের বিষয়। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা মা বোনিন তোরে ইলা সমুজ দান হোক হোক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনারা মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিইনি, লগে খাদিম সাহেব কোনোদিন গেলে ইলা বেদান বাড়ি নাছে, এরে শুনলাম মসজিদের ইমামরে দাওয়াত দিছ বা মোল্লারা দাওয়াত দিছ, লগে ইগু কিগু। হ্যাঁ হ্যাঁ, শুনলাম ন ওয়াইস সাহেবরে দাওয়াত দিছ, তাই তাক কিবা লগে ড্রাইভার আরো 2 জন দেখলাম, ইতা গুল। হ্যাঁ, মাত খেয়াল করতে পারি। যাই হোক, এলেও আমার আসেনি না, না আসেনি না, না। হ্যাঁ, ইলে আসে, বেদান আছে। আল্লাহ আমরা এটার থেকে হেফাজত করুক। নিয়ম ছিল, এই নিয়ম হইলে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পরিশান বানাইয়া হযরতে জাবিরের স্ত্রী আপনার হার্ট অ্যাটাক করাইতে পারেন। কিন্তু ই জায়গাতে হইনো, স্বামী রে যাও তুমি নবীর খেদমতে, যা করার তুমি করো, আমি যা করার করব। নবীর মুখটা কি দাওয়াত বার হইছে, তুমি কোনো চিন্তা করিও না। বকরির বাচ্চা করো জবে করে দিয়া যায়। হযরতে জাবিরের 2 ছেলে আসলা। হযরতে জাবিরের 2 ছেলে হইলা, ভাই দেখছি বাবা একটু আগে বকরি জব করছেন, আও দেখি তোমারে তোড়াওয়ালা জব করিয়া দেখি। এর লাগি বাচ্চাইন্তর সামনে কোনো আপনার এমন কোনো কাজ করতো না যে কাজটা বাচ্চাইনতে আপনার শিক্ষা নিয়ে আপনার কোনো সময় ব্যাঘাত করি লইব, কোনো অশ্লীল কথা হইতো না, কোনো অকথ্য গালিগালাজ বাচ্চাইন্তর সামনে করতো না। এমন কোনো আপনার কোনো জিনিস আপনার বাচ্চাইন্তর সামনে আপনার তুলিয়া ধরতো না, যেটার তাকে আপনার বাচ্চাইনতে আপনার সবক লই লইব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে গেলা। জাবিরের স্ত্রী দেখলা আমার 2টা বাচ্চা এক ঘরের মধ্যে আপনার মারা গেছেন। কিলা একটা বাচ্চায় আপনার একটা বাচ্চার গলা কাটিয়া দেখা যায় মারা গেল, আর এই বাচ্চার ব্লাড দেখিয়া এই বাচ্চা দৌড়াইয়া গিয়া আপনার লুকাইতে গিয়া অন্য এক জায়গার তাকে ফড়িয়া ছাদর তাকে ফড়িয়া দেখা যায় সেও জায়গার স্পট ডেড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক বাড়িতে কয়টা মৃত্যু? 2টা মৃত্যু, 10 জন আপনার ছোট শিশু বাচ্চা। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব সৈয়দে কওনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন বাড়ির মধ্যে। আসার পরে হযরতে জাবির হইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামান্য রুটি আর সামান্য মাংস, যত সাহাবায়ে কেরাম আনছো সারারে আমি বাটি বাটি দিতাম। নবী গো, আপনি মেহরবানি করিয়া আমার লাগি সামান্য দোয়া করি দেখুয়া। আল্লাহর হাবিবে ফরমাইন, ও জাবির, তাহলে এক কাম করো, ও যে আপনার মাংসর হান্ডি যেটা আছে ওটা আমার দ্বারা আনো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার লব মুবারক সামান্য ছাড়ি দিলা। জাবির, রুটির যে আপনার টুকরি যেগু আছে, পাত্র যেগু আছে, সাড়া যেগু আছে, বউল যেগু আছে, ওগুলো তুমি ডাকিয়া রাখো আর এক সাইড থেকে বাটতে শুরু করিও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আপনার বাটা আরম্ভ করেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম হলে মাংস দেওয়া আরম্ভ করেন। খাওয়া যে সময় আরম্ভ হইতো তখন আমরা কোনো দাওয়াত গেলে জিকাইনানি মেসা হলে সবর হুইছিনি, জিকাইনানি, আর কোনো গেলে দেখা যায় ফাইতেও শুরু হয়ে গেছে। ও ফাউতেও শুরু হয়েছে গেছে যে এগু আপনার সুন্নত নাই, ওগু ইয়া তার লগি সুন্নত যদি কম হয় তাহলে সারা বাটিয়া খাইলে ওগু ইয়া তার লগি সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন আপনার লুকমা উঠাইতা সাহাবায়ে কেরামগুলো সারার ফুইছে নিজে খাইলা, ও সময় দেখা যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার খানি মুখের মধ্যে তুলিতা হযরতে জিবরিলে আমিন আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিছই জাবিরর 2 ছেলে না হইলে আপনি খাদ্য খাইতা না। সুবহানাল্লাহ। ই আল্লাহ জানেন না নি জাবিরর 2 ছেলে নাই? ই আল্লাহ জানেন না নি? লক্ষ্য করো কথাটা ইনো আল্লাহ নবীর শানরে আপনার দেখাইবার লাগি ই জিবরিল ইনো আইছে। এটা কিন্তু বলা আসলো জিবরিল এক কাম করো, যে জান আজরাইলি আনছিলা ওকে কলে নিয়ে তারার ভিতরে দিলাম, পারতা না নি? জিবরিলেরই পাওয়ার আসলো না নি? আর আল্লাহরই ক্ষমতা নাইনি? বেশক আছে, ইনো নবী তোমার শান দেখানোর লাগি আমি ঘটনারে ঘটাইছি। হযরতে জিবরিলে আমিনে নবীরে কইন, নবীয়ে ফরমায়, জাবির, তোমার 2 শিশুর এই দাওয়াতের মধ্যে দেখতেছি না, তারা তুমি হাজির করো। ইয়া রাসূলুল্লাহ, এরা তো নাই। বিবিরে গিয়া দেখেন আমার 2 বাচ্চা কেন বিবিয়ে কইন সম্ভবত তারা কই বাইরে আসয়। হ্যাঁ, এরপরে দেখা গেল আপনার উভয়ের মধ্যে একটা তানাজা আরম্ভ হইল, তোকে হওয়া যান না। পরে কইলে, ইয়া রাসূলুল্লাহ, তারা পরবর্তীতে আইবা, তারা সিন্নি খাইবা, আমরা খাইলাই। আল্লাহ নবী কইন, ও জাবির, তোমার 2 বাচ্চা না হইলে আল্লাহর নির্দেশ হইল আমরা কেউ খাইতাম না। হযরতে জাবির আইয়া বিবিরে কইলা, বিবি, বিষয়টা এইটা কি? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলা যে আমার 2 বাচ্চা ওলা মারা গেছেন। হযরতে জাবির গিয়া নবীজিরে গিয়া কইলা, আল্লাহ নবী খুদ উঠিয়া আইয়া হযরতে জাবিরের 2 বাচ্চারে বিছনার মধ্যে ডাকিয়া রাখা 2 জনের নাম ধরে ডাক দেন। খোদার কসম, আল্লাহর নবীর ডাকর লগে লগে মৃত বাচ্চা দাঁড়াইয়া গিয়া শরীফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নিয়ে লাগে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর তুলা জন্মর আলোচনা সামান্য করি। ও নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে এখনো পর্যন্ত আপনার আইসুন না, আপনার রইসুন হানো বলে আব্দুল মুত্তালিবর পেশানি হানো রইসুন, আব্দুল মুত্তালিবর পেশানি কপালো। ও সময় আপনার ইয়মানের বাদশা আবরা বাদশা কাবা শরীফ ভাঙ্গিবার লাগি 9টা হাতি নিয়ে আইয়া আপনারা হাজির হইল। দেখা যায় কাবা শরীফ ভাঙ্গিবার লাগি যখন আবরা বাদশা হাজির হইল, এই সময় কাবার তত্ত্বাবধায়ক ছিল হযরতে আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর প্রিয় দাদা যান। মানুষে কইলে, আব্দুল মুত্তালিব, তুমি মেহরবানি করিয়া এক কাম করো, আপনি আপনার সৈন্য সামন্ত কিছু ব্যবস্থা করো, যাতে আপনার তারা আব্দুল মুত্তালিবর সৈন্যয় কাবার সামনে আওয়ার আগে এরারে যাতে আপনার প্রতিরোধ করতে পারে। আব্দুল মুত্তালিবে উত্তর দিলা, না, এই ব্যস্ততায় আমি ব্যস্ত হইব না, কারণ ই গড় হইল আল্লাহর গড়, ই আল্লাহর গড়ে আল্লাহ রক্ষা করবা, বরঞ্চ আমি এই জায়গার থেকে চলিয়া যাই। আব্দুল মুত্তালিব চলিয়া গেলা জবলে সাবির পাহাড়ের উচ্চ একটা শৃঙ্গত গিয়ে বই রইছেন, আর বইয়া হন থাকি চাইতরা যে বাসায় কিতা করে তুলে দেখি। আত্মীয় হইল 9টা। এই যুগের সশস্ত্র আপনার বাহিনী ছিল আপনার সবচেয়ে উচ্চ পয়ার শক্তি সম্পন্ন আপনার বাহিনী আসলো হাতি। এখন বর্তমানে জেলা আপনার জেসিবি, ডোজার, এই সেই ইত্যাদি।
আল্লাহর নবীর দাদা জানে আখতা গিয়া তান কয়েকজন অনুসারী গিয়া খবর কইলে আব্দুল মুত্তালিব তুমি যে কাবার তত্ত্বাবধায়ক, তোমার কাবা ভাঙ্গিবার লাগি আবরা বাদশাহ যে সৈন্য নিয়ে আইছে, ও আবরা বাদশাহ এখন তোমার কয়েকটা বকরি তার সৈন্য নিয়ে গেছেন খাওয়া দাওয়া করার লাগিয়া, তুমিও কইন আনতাই নি না আনতাই না। হযরতে আব্দুল মুত্তালিব অতি তাড়াতাড়ি আবরা বাদশার সৈন্যরি কেন না আইয়া আবরার কাছে আইলা। আবরার দ্বারা যখন আইলা কিতাবের মধ্যে ওয়ারিদ আসার পরে দেখা যায় আবরা আসলো তার রাজ সিংহাসনের মধ্যে বুয়াত। হে আপনার ইয়মন থেকে আইতে সময় হে যে চেয়ারের মধ্যে বইতো, যে পালঙ্গর মধ্যে বইতো, ওখান আপনার ও জায়গাত কাবা শরীফের সামনে আনিয়া হাজির করিয়া অনুবুয়াত। হযরতে আব্দুল মুত্তালিব তার পক্ষে আদনা একজন মানুষ আইয়া যখন আব্দুল মুত্তালিব আবরা বাদশার সামনে আইসেন, আওয়ার পরে আবরা বাদশাহ দেখা যায় আপনার আব্দুল মুত্তালিব রে কয়, আব্দুল মুত্তালিব আপনি মেহরবানি করি আমার সিংহাসন বও, বইয়া তুমি একটা ফয়সালা দেও। ফয়সালা কিতা দিতাই বলে ফয়সালা হইয়া থাকলো গিয়া কাবা শরীফ যদি তুমি কো বাঙ্গিতাম তে বাঙ্গিলাইমো, যদি কো ওইখান বাঙ্গিতাম না তে আমি চলিয়া যাইমু। এই সময় তাই খোয়ার আসলো না নিবিলে এক কাম ওর ওইখান তাও তাই উঠিয়া কইলা না না আমি ইতার লাগি আইছি না, আমি আইছি আমার বকরি কইগু তোমার শূন্য লইয়া আইছো নগুনটা দেওতে দিতাই। সুবহানাল্লাহ। আর ইকান হইল আল্লাহর ঘর, ইকান তুমি বাংলেও আমার অসুবিধা নাই, রাখলেও অসুবিধা নাই, হিসাবে ইকান তোমার যা করার তুমি করো। আল্লাহর ঘর আল্লাহ তার হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিনে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানডে এমন সম্মান দিলা, আবরা বাদশাহ তার সিংহাসন দিয়া আপনার হইল ফয়সালা দেও, তাই চলিয়া গেলা। আবরা বাদশারে তার শূন্য দ্বারা বেরিলা, বেরিয়া হইলাও বাদশাহ জানতাম চাই আপনার নিকটে ও বাচ্চা আপনিও তো অত বড় দরজার একজন বাচ্চা, পৃথিবীর মধ্যে ফেমাস বাচ্চা, আপনার মোতাবিক আর বাচ্চা খেয়েও নাই, ইয়েমনের বাচ্চা আপনার তুলনা আপনার কম্পেয়ার পৃথিবীর কোন রাজা বাচ্চার মধ্যে নাই। আপনি আদনা একজন মানুষ যার নাম আব্দুল মুত্তালিব, এনে আপনার সামনে আওয়ার পরে এখানে তোমার সিংহাসন দিয়া তুমি ফয়সালাটা চাইলাই, আব্দুল মুত্তালিবর ব্যাপারে তারা জানতে চাইলা। আবরা বাদশাহ উত্তর দে না না না, আমি চাওয়ার কারণ হইয়া থাকলো আজকে যাইন আমার সামনে উপস্থিত হয়েছেন এই আদনা নাই, যদিও তোমাদের মধ্যে আদনা লাগে, আমি আমার সামনে আওয়ার পরে দেখলাম এন কপালটা কি একটা তরক বাহির হইছে, একটা আলো একটা জ্যোতি বাহির হইছে, একটা নূর বাহির হইছে, যে নূর আসমানের জমিনে লিঙ্ক হয়ে এমন ভাবে ঝলক দিছে। সুবহানাল্লাহ। এই নূর হইল কাদ জাকুম মিনাল্লাহি নূর, ও নূর হইল আল্লাহর তরফ থেকে যে জ্যোতি, ও জ্যোতি আল্লাহ দেখান। আগে কোরআন শরীফ কইলা অনস্টপ করি আয়াত আমি অন্যত্রে গেছিলাম, ও নূর। সুবহানাল্লাহ। এই নূর দি মুরাদ হইল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা তে হইলে কিতে হইল বলে এই নূর যেমনে ঝলক দিছে, আমি দেখছি যদি এখানে বুয়াত থাকিতে এখান ফাট দিয়া মাটির তলে দিয়ে আমার লইয়া আমায় দিব। থোড়া হরু করি কইতাই নি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কিতাবের মধ্যে আনন নবী মুহাম্মদ মুস্তাফা এই জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যাইনি জমিনের মধ্যে আওয়ার কারণে হক প্রতিষ্ঠিত হইছে আর না হক মিটিছে, আর না হক যেটা এটা আপনার মিটিবার লাগে আল্লাহ এই জমিনের মাঝে রাখছে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগর মাস এই সময় নবী আবো বাফার পেশানি গাইছেন না, আবার দাদার পেশানিতে রইছেন, ও সময় ও জলক নবী দেখাইছেন। সুবহানাল্লাহ। যাও নবী আপনার অবশেষে জন্ম হইলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর কুনাকুনি মাত করিলে ইয়ার আওয়ার পরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর পরে নবীজি একবার কম সময় কম দিন মার দুধ পান করছেন, 7 দিন দুধ পান করছেন একজন মহিলা যার নাম হইয়া থাকলো সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা। ইনখে বলে আবুল নামক নাফরমানোর আপনার কিতা বান্দি সুয়াইবা আবুল ওহর বান্দি সোয়াইবা আবুল ওহকে আবুল ওহ হইয়া থাকলো ব্যক্তি আমার সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও যে ওয়াতাব্বর বেজেগু ও বেগু ইয়া থাকলো কি আপনার কোরআন শরীফ পড়িতে যে আইন আছে কানুন আছে নিয়ম আছে, ইগুর মধ্যে বে হরফটা হইয়া থাকলো কলকলার হরফ ওলানা নিসাব।
কলকলার হরফ, কলকলার হইল গিয়া আপনার 5টা হরফ, কাফ তয় বে জিম দাল, কাফ তয় বে জিম দাল। এই 5টা হরফ থাকি যে কোনো একটা হরফ যদি আয়াতর শেষাংশে আসে তাহলে এগুলো কলকলা বড় করি করতে, এর কারণে এগুলোর নাম হইলা তাহলে কলকলায় কুবরা। আর যদি আয়াতর মধ্যখান হয় তাহলে ছোট কলকলা করতে লাগবো, এগুলোর নাম হইয়া তাহলে কলকলায় সুগরা। এখন ই বে আইসে গিয়া আপনার তাব্বাত ইয়াদার আয়াতর শেষে নানি মাতকল বুঝা যাননি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব বে আইসেনি, মাতো না তোলা বে আইসেনি, বে আইসেনি, বে আইসে তে তো এগু কলকলা করা হইতো। আর অর্থাৎ বেগে আপনার নিয়ম অনুযায়ী আপনার উচ্চারণ হইতে হইলে ওয়াতাব ওলা বেগুর আপনার মুখটা ছাড়িত, আর ছাড়িয়া বেগু আপনার জেরোর দিকে নিসবত হইয়া আওয়াজ বাইর হইত, মাত বুঝা যাননি সাব। তখন দেখা যায় ই জায়গাত গিয়া আনলে আপনার কোরআন শরীফর ই ফোড়ার কারণ হইয়া থাকলো ই বেজেগু সাবদুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির আপনার যে দারুল কিরাত যেগুই জমিনের মধ্যে চলে অগুর আপনার কৌল এবং কোরআন শরীফ পড়ার তর্জমা অনুযায়ী টাইম যে আপনার মক্কা মদিনা আরব সারাত থাকি যে শিক্ষা গ্রহণ করছেন সব কুরাই জানোর মতইয়া থাকলো ই বেজে গুইগু কলকলা হইতো না। বুঝবাইছো নি মা কেনে বলে আল্লাহ আবুল ওবরে আর তার বিবিরে গালি দিছইন, ই গালি যে গুইগু অব্যাহত রইতো, ই আওয়াজ যে গুইগু ছুটিত না। মাত বুঝবাইছো কিতা কইছি মোটামুটি বুঝা গেছে, মেসা বকলে লগে লগে বুঝি লাইছেন আপনারা। আমি তোরা বারবার কথাটা রিপিট করি আর তার লাগি মগজ জেহেনের মাঝে আইতো করিয়া, কারণ ইজা তাকাররাল কালাম কারারা বিল কল। কোনবা ওয়ার জ্বলিছে নিসাব তোরা খেয়াল করো, ওয়ার জ্বলা গন্ধ বার দুরূদ হলো কয়েকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ ইনো কোনটা নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে যাও আমার বুজুর্গন আমার বন্ধুগণ আল্লাহর ও আচ্ছা তে আমরা বুঝ পাইছি টায়ার গলার গন্ধ ঠিক আছে ওইব বলে। তে যাও আমার নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার জন্মর পরে সাহিবা যায় এই গিয়া আবু লহব রে গিয়া খবর হইলা আবু লহব আপনার যে ভাই মাকামে আবওয়াহের মধ্যে মারা গেছেন আব্দুল্লাহ, যার নাম কিতা আব্দুল্লাহ। আল্লাহর নবীর বাবার নাম কিতা আব্দুল্লাহ, মায়ের নাম কিতা মা আমেনা। মা আমেনা নবীজির দুধমাতার নাম হইয়া থাকলো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহিবায় গিয়া দেখা যায় ও সময় এখানে আবু লহব রে খবর হইলা বা আবু লহব আমার মালিক অর্থাৎ তাই নাসলা বাগদি তাই নাসলা দাসী মালিক আপনার বাতিজার সরি আপনার ভাইয়ের গরো এক সন্তান আল্লাহ জন্ম দিছে, ছেলে সন্তান। কিতা সন্তান? ছেলে সন্তান। অর্থাৎ বাতিজার খবর গিয়া চাচার কাছে আপনার বান্দিয়ে কইলা, কইতে না কইতে দেখা যায় আবু লহবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর খবর শুনিয়া ওলা হাত দিয়ে ইশারা দিছে খুশির মাধ্যমে, অর্থাৎ মুখ দিয়ে কইবার তার খুশিয়ে দিছে না, ইশারা দিছে। অর্থাৎ বান্দিরে তুমি এমন এক সুসংবাদ আমারে শোনাইছো, আমার ভাই দুনিয়াত নাই, আমার ভাই পৃথিবীত নাই, আল্লাহ আমার বাইরে ছেলে দিছে, অর্থাৎ আমরা কই নানি ফুতার ছায়া গোতা হব। আবু লহবে কয় যে ও বান্দি তুমি খবর খোয়ার কারণে আমি অত সন্তুষ্ট, আমি তোমার আজাদ করিয়া দিলাম ওলা ইশারার মাধ্যমে। মুখ দি নাই কও সুবহানাল্লাহ। একটু আগে কইছিলাম নানি ইশারা দিলে আকল মন্দে বুঝিলেন। ওলা ইশারা দিছে, অর্থাৎ বান্দি তুমি আজাদ, বান্দি তুমি আজাদ। এই সময় নবীজির ও মাত্র জন্ম হয়েছে, ও মাত্র কিতা হয়েছে জন্ম হয়েছে। আর নবীর খবর আবু লহবে পাইয়া, নবীর খবর আবু লহবে পাইয়া দেখা যায় ইশারা দিছে, তাহলে বোঝা গেল আবু লহবে যে বান্দিরে আজাদ করছে কার উসিলায় আজাদ হইলা,
কার উসিলায়? নবীর উসিলায়। তাহলে বোঝা গেল এই নইলে আমরা নবী জাইন জমিনের মধ্যে আপনার ভূমিষ্ঠ হওয়ার লগে লগে অন্যর দাসত্বর মধ্যে থাকি আল্লাহ এনে নাজাত দিয়া দিলাইছে। ও সুবহানাল্লাহ। এই নইলে কি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লহাবে তার জিন্দেগির মধ্যে আমার নবীর লগে বেয়াদবি করছে, আমার নবীর লগে আপনার খারাপ করছে। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। ই সূরার নাম হইয়া থাকলো কি সূরা লহব, ইগুর আরো এক নাম হইয়া থাকলো কি আপনার সূরা আপনার লানত, ইগুর আরো এক নাম হইয়া থাকলো সূরা লানত অর্থাৎ গালি। আল্লাহর নবীর উম্মত হল। তাহলে বোঝা গেল নামাজের ভিতরে সালাম দিলে নামাজ রয়, নামাজ রইব। নমাজের ভিতরে সালাম দিলে নমাজ রয়নি, আপনারা নমাজ থাকতে পারে আমার ফাঁসি দিয়ে যাইব। নমাজের ভিতরে সালাম দিলে নমাজ থাকেনি, মাথো নাথোড়া থাকেনি না। নমাজের ভিতরে সালাম দিলে নমাজ যায়, সালামর ভিতরে সালাম লইলে নমাজ যায়। আর নমাজের ভিতরে গালি আইলে নমাজ রইব নি? মাথো নাথোড়া নমাজের ভিতরে নমাজ গালি আইলে নমাজ রইব নি? আর ই সুরার আরো নাম হইয়া থাকলো ই সুরা যে খালি আল্লাহ গালি আইসন, ভাষা বদলাইয়া গালিয়াইছেন। কোন ভাষায় বলে? আরবি ভাষায়। এখন আইজি ওয়াজ শুনিয়া সামনে আপনার প্রথম তেরাবির সময় মসজিদর হাফিজ চাও যাই নাচন এনে হইও বিলে গতদিন পেশাডহর ওয়াজও গিয়া শুনছি যে ই সুরাইগুর অর্থ গালিয়ানি, ই সুরাইগুর অর্থ গালিয়ানি। হাফিজ চাপ এক কাম করিও, মেহরবানি করিয়া ই সুরে লহব যে গুইগুতা এবার আর প্রথম তেরাবিত পড়া না বললা না। কারণ নমাজের ভিতরে সালাম দিলে নমাজ যায়, নমাজের ভিতরে সালাম লইলে নমাজ যায়। আর নমাজের ভিতরে গালি আইলে নমাজ রইব নি? এগুতি যে রাখা ছড়াই বাই রাখা তৈত নাই, সুতরাং এগুতার ফড়িবারও খাম নাই। মাত বুঝে যাননি? মোটামুটি বুঝে যাননি? বাইরে বন্ধুরে লক্ষ্য করিব যদি এইভাবে করিয়া যদি খতম তেরাবি মসজিদের আপনার ইমাম সাহেব দি আজাইলা, খোদার কসম আল্লাহ রব্বুল আলামিনে তোমার খতম তেরাবিরে কবুল করতা নাই। বলে খেনে বলে ইন আবুল হবরে আর তোর বউরে গালিয়ানি বাকি রইছে, আবুল হবরে আর তার বউরে গালিয়ানি বাকি রইছে। তাহলে বোঝা গেল নবীর দুশ্মনডে আল্লাহ রব্বুল আলামিনে গালিয়াইছে, গালিয়াইলেও নমাজ যায় না। তাহলে বোঝা গেল নবীর দুশ্মনের তারিফ করলে আপনার ইমান যে গুইগু বাতি লিবি যায়, আর নবীর দুশ্মনের আপনার তারিফ না করলে ইমানের বাতি যে গুইগু চলিয়া উঠি যায়। সুবহানাল্লাহ। কথাটা মোটামুটি বুঝা গেছে নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে জন্ম যখন হইলা তখন দেখা গেল ইশারার মাধ্যমে বান্দি আজাদ হইলা। কার উসিলায়? নবীর উসিলায়। এই নইলা ও নবী আল্লাহ নবীদের সময় জমিনের মধ্যে আইলা ই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ই জমিনের রূপরেখারে আল্লাহ বদলাইয়া দিলাইল। এই জমিনের নবীদের সময় জন্ম লাভ করেন। শয়তানে খুব বেশি কান্দে, শয়তান দুই দিন বেশি কান্দিছে তার জিন্দেগির মধ্যে, ইলা বেশি আর কোনোদিন কান্দিছে না। একদিন কান্দিছে যেদিন সূরা ফাতিহা নাযিল হইছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আরো একদিন বেশি কান্দিছে ও দিন যেই দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন আপনার ভূমিষ্ঠ হইছেন, ও দিন বেশি করিয়া কান্দিছে। এর লাগি বোঝা গেল নবীর জন্মদিনও খুশি করুন মুমিনে, আর কান্দে করগে মাতনা কান্দে করগে শয়তানে। আল্লাহ নবীর উম্মত হল আমরা নবীর জন্মদিনও খুশি করি না বেজার হই, নবীর জন্মদিনও খুশি করি না বেজার হই। নবীর জন্মতে খুশি যারা হয় তারা হইল মুমিন, আর নবীর জন্মদিনও যারা বেজার হয় তারা মুমিন নি। এরার মধ্যে ইমান আর আপনার লেশ নাই। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে জন্ম হইছেন। জন্ম হওয়ার পরে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হইছেন। যে মহিলার ঘরের মধ্যে তিনির নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবী দিদের সময় ছিল 2 বছর বয়সে। এই 2 বছর বয়সে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা যায় আপনার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম একটা সিনা সাক করছেন, একটা অপারেশন করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমার লগে একটা সূরা তিলাওয়াত করো, প্রত্যেকের মুখস্থ আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা উযরাকা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক
فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেখলই রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরের মধ্যে আনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে 4 বার সিনাসা হইছে। কয়বার? 4 বার। তারিখে হবিবে এলার মধ্যে আনেন এই 4 বারের মধ্যে একবার আল্লাহর নবীর সিনাসা হইছে কি আপনার 2 বছর বয়সে। কয় বছর বয়সে? 2 বছর বয়সে। এই সময় আমার নবী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে ছিলা। ওই সময় বকরি চরানি অবস্থাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ বাইয়ের লোকে আসলা। ওই সময় নবীজির 2 বছর বয়সে সর্বপ্রথম সিনাসা হয়। 2 নম্বর সিনাসা হয় 10 বছর বয়সে। 3 নম্বর সিনাসা হয় আপনার পূর্বে নবুয়ত। 4 নম্বর সিনাসা হয় মেরাজের রাত্রে। বলে কেনে এই 4টা সিনাসা হইল? বলে 1 নম্বর সিনাসা হইল 2 বছর বয়সে। এর কারণে বলে 2 বছর বয়সে বাচ্চা যারা আছেন এরা খেলার তামসার মধ্যে গিয়ে আপনার লিপ্ত হইতে চায়। এর লাগে আল্লাহর হবিবে আল্লাহ রাব্বুল আলামিন এই সিনাসা দিয়া এই সিনারে আপনার পরিষ্কার করিয়া দুনিয়ার বাচ্চা কাচ্চার লোকে মিলতে দিতা না করি আল্লাহ তার দিল দিয়ে পরিষ্কার করি লাইছে। কও সুবহানাল্লাহ। ও যে হাদিস অগুত্তা কি আপনার উপসংহার হইয়া থাকলো আপনার যে বাচ্চা এই বাচ্চারে 2 বছর আপনি সতর্কতা অবলম্বন করিয়া আপনার বাচ্চারে এমন ভাবে আপনি লালন পালন করতে লাগবো যাতে এই বাচ্চাটায় দুনিয়ার কোনো এমন অশ্লীলতার মধ্যে পড়িয়া আপনার কোনো নিত্য নতুন কোনো খেলা এবং নিত্য নতুন কোনো অভ্যাস দিয়া তার জীবনটা যাতে নষ্ট করতে না পারে। এর লাগি মা এবং বাবার দায়িত্ব এবং কর্তব্য হইয়া থাকলো 2 বছর বয়স থাকি সতর্কতা অবলম্বন করা। বুঝা যাননি কথাটা? 10 বছরে রাসূলুল্লাহর সিনাসাক কেন হইল? বলে 10 বছরে সিনাসাকের কারণ হইয়া থাকলো এই সময় বাচ্চা লোক যারা আছে এরা আপনার যৌবনে পদার্পণ করে। এই সময় আপনার বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসা মানুষের দিলের মধ্যে আসিয়া পড়ে। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার খয়িজাতে নফসানিত তাকে আল্লাহ হেফাজত রাখার লাগে নবীর দিল মুবারক রে আপনার আল্লাহ রাব্বুল আলামিনে তার কুদরতি পাওয়ার দিয়ে হেফাজত করিয়া রাখছে। এই যে সিনাসাক যেটা এর কারণে হইল আল্লাহ রাব্বুল আলামিনে যদি চাইতা তাহলে আল্লাহর কুদরতের পাওয়ার দি আল্লাহ তার রহমতের জুতি দিলেও তো ইকনান হেফাজত হয়ে যাইত। ইকনান জমিনের মাঝে খরিয়া দেখানির কারণ হইল মা, খরিয়া দেখানির কারণ হইয়া থাকলো বাবা। তোমার বাচ্চা যেগু 10 বছর বয়স যখন হইব, তোমার মেয়ে যেগু 10 বছর বয়স হইব, তোমার ছেলে যেগু 10 বছর বয়স হইব, এই সময় কেন মেহেরবানি করিয়া তুমি এমন সতর্কতা অবলম্বন করো যে সতর্কতার মাধ্যমে তোমার এই মেয়ে এবং ছেলের জীবনটা কিন্তু বড় সুন্দর জীবনে পরিণত হইব। আর এই সময় যদি তোমার মেয়ে এবং ছেলের লাগি যদি তুমি অবহেলা গ্রহণ করো তাহলে তোমার বাচ্চা কাচ্চার জীবনটা অন্ধকার জীবনে নিমজ্জিত হয়ে যাইব। কতটা বুঝা যাননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, যাও আমি আপনারা সম্মুখে 12টা পর্যন্ত কথা কোয়ার ছিল, আমি দেখা যায় 6 মিনিট এক্সিড করে লইছি। আল্লাহ রাব্বুল আলামিন আর থোড়া নি আচ্ছা দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুরে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দুধ পানের জন্য নিয়ে যায়। যখন রাসূলুল্লাহর নিয়ে গেলেন, যাওয়ার পরে দেখা যায় হযরতে হালিমা তিনি স্তনের মধ্যে আল্লাহর নবীর মুখটারে লাগায়। এক স্তনের মধ্যে বাচ্চায় দুধ পান করে, অপর স্তনের মধ্যে মা স্থানান্তরিত করে। ঠিক না নি বাবা? দেখা যায় আল্লাহর নবীর ঠিক তেমনি ভাবে করা হয়, কিন্তু আল্লাহর নবী দ্বিতীয় স্তনের মধ্যে মুখটা দিয়া চুষই না। হযরতে হালিমায় বারবার চেষ্টা করেন, অবশেষে হালিমা অপারগ হইয়া কইন, ও বাবা রে, তোমারে আমি তোমার বাবার কাছ থেকে আনি না, তোমার মার কাছ থেকে আনি না,
তোমার লালন পালনের দায়িত্ববার হইল তোমার দাদা। আর তোমার দাদাই আমার সঞ্জয়া দিছেন গরিব মহিলার কাছে, দুর্বল মহিলার কাছে। তুমি যদি আমার স্তনের দুধ পান না করিয়া যদি তুমি থাকো, তাহলে তোমার দুর্বলতা আসবে। আর তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে আমি কলঙ্কির হার পড়তে হবে। বাবা, তুমি মেহরবানি করিয়া দুধ পান করো। এইভাবে মা লোকে অনেক সময় বাচ্চাদের সাথে নিজের জল্পনা কল্পনা মুক্তি প্রয়োগ করে কি করে না। আল্লাহ নবীর সাথে হালিমা এইভাবে আলোচনা করতেছেন মুখ দিয়া। উপর দিক থেকে নেদা আসে, ও হালিমা, তুমি যারে পিড়াপিড়ি করতেছো পরস্তনে দুধ পান করানোর জন্য, তিনি এই পৃথিবীর মধ্যে আসার কারণে এই পৃথিবীর মধ্যে সত্যটা প্রতিষ্ঠা হইব। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীতে এলেন সত্য প্রতিষ্ঠিত করার জন্য। ও হালিমা, কারণ হইয়া থাকলো এই পৃথিবীর মধ্যে আইসেন মিথ্যারে মিটানোর জন্য। যদি তাই অপরস্তনের দুধ পান করেন রে হালেমা, তাহলে তোমার কুলের মধ্যে যে শিশু আছে তার হকতল হইব, যার কারণে সেই বাচ্চার দুধটা খাওয়া হইয়া থাকলো তার লাগি হারাম। যার কারণে হারাম এবং হালালের তমিজ এই জমিনের মধ্যে নবীর জন্ম লগ্ন থেকে আরম্ভ হইয়া যায়। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়া, আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, নবীর উম্মত হল, ও মানব জাতি, তুমি দেন খাও জমিনও যা আছে, কিন্তু শর্ত ইয়ে থাকলো হালাল এবং পবিত্র বক্ষণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তাহলে বোঝা গেল পরর হক আর নিজের হক এই দুইটার ভেদাভেদ কাটটা কি সর্বপ্রথম আরম্ভ হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি জমিনের মধ্যে আরম্ভ হইয়া যায়। আল্লাহর নবী হুজুর আকা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে যখন বিদায় হইলা, বিদায় হওয়ার পরে দেখা যায় মাশাআল্লাহ আমার ভাই হযরত আপনার আব্দুল বাসিত চৌধুরী সাহেব উপস্থিত হয়ে গেছেন। আপনারা খুশ হইয়া সারা একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আব্দুল বাসিত চৌধুরী সাহেব, নারায়ে তাকবীর। মৌলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব, সাহেবজাদা টান্টু। মৌলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব, সাহেবজাদা টান্টু। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনও যেই দিন জন্ম হইছেন ও দিন পৃথিবীর থেকে বিদায় নিছেন, অর্থাৎ 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, আর উফাতো 12ই রবিউল আউয়াল। নবীজি যে সময় জন্ম বিদায় হইলা, জন্ম এবং মৃত্যু সম্পর্কে আলোচনার লাগি কইছিলাম, আমি আপনারারে সন্তুষ্টজনক আলোচনা দিয়া উপকৃত করতে না পারায় আমিও নিজে দুঃখিত। আপনারা বেজার হইতেন। আচ্ছা, মাঠটা তোলা বুধ ভাইবা, আল্লাহ নবী যেদিন জমিন থেকে বিদায় হইছই, খুব খেয়াল করে মাঠটা আপনারা লড়িবা না। ও দিন হজরতে উমরে ফারুকে শুনছেন যে নবী দুনিয়ার থেকে গেছেন কি মানুষের মুখ, তার তরওয়ালর নাম আসলো গিয়া আপনার সিমসিম। ওখান খান্দ লইয়া গিয়া আটা আটি শুরু করছেন যে কেউ যদি কয় নবী দুনিয়াত নাই, তের গর্জনারে আমি 2 খণ্ড করে দিই। মাত বুঝে যাননি? হজরতে উমরে ফারুকে এই মাত মাতার বাদে আর কেউর শক্তি আছে নি এই মুখ থেকে বার করতা নবী নাই তুমি কিতা হোক পারবানি না। হজরতে উমরে ফারুকে ওখানে খান্দ লইয়া ঘুরিতরা আর মাত মাতিতরা। সারা চিন্তা করলা হজরতে উমরে ফারুকের মতো মানুষ আজকে বোঝা যায় একটু নির্বুধ হয়ে গেলা, বিষয়টা বোঝা গেল না। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা মসজিদে নববীর ভিতর বরি গেছেন সাহাবায়ে কেরাম হলে, তাই ভিতরে হইবার জোকা সুযোগ নাই। ও ফাড়ি ফাড়ি আপনার ফাড়ি ফাড়ি গিয়া দেখা যায় তাই মসজিদে নববীর মিম্বরের মাঝে আরোহণ করলা, করিয়া গিয়া আয়াত পড়িলা, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ কালাত মিন কাবলিহির রাসূল
আফা ইমাতা আও কুতিলান কালাবতুম ইলা আকাবিকুম আল্লাহ আকাবিকুম। যাই হোক, আল্লাহর হবিবর ও মাত মাতিলা তাই আয়াত দিয়া ও কথা কইতা চাইছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ব্যতীত অন্য কিচ্ছু নাই। আর অর্থাৎ এর আগে আরো রসুল সকল আসলা, তার মানে এরা নাই। মাত বুঝা জাননি, তার মানে এরা নাই। এত ও কথা বুঝাইতে চাইছেন যে আমরা নবী যাই এই নাই হওয়া স্বাভাবিক। মাত বুঝাইছি, এই নাই হওয়া কিতা স্বাভাবিক। এই ভাষা কি জাত ভাষা? বাংলা নি, বেঙ্গলি নি না ফার্সি? আরবি ভাষা কিতা? আরবি। আর কোরআন শরীফ দেখান এখান কিতা? আরবি। আর এই আয়াত যেগুলো কিয়র মাথো না তোলা কোরআন শরীফর। হজরতে উমরে ফারুক আসলা আপনার হাফিজ, তাই নই আয়াত জানতা, কিন্তু হজরতে উমরে ফারুকে শুনলা যে তু আবু বকর সিদ্দিকর মুখ তাকি আস্তে আস্তে তান তরওয়াল ওখান মাটির মাঝে ছাড়ি দিলা। হো সুবহানাল্লাহ। লাভ কিতে হয়েছে বলে জানা জিনিস। আরো একবার যখন শুনছেন ইখানে ওলা আসর করছে যে বোঝা গেছে ইখান ও মাত্র মনে হয় দুনিয়াত নাজিল হয়েছে। হন সুবহানাল্লাহ। এর নাম হইয়া থাকলো ওয়াজ। ওয়াজ জানা জিনিসে শুনলে এখানে ওলা আসর করে বোঝা যায় এখানে আর কোনোদিন আমরা শুনছি না। মাত খেয়াল কথা নিসা বকল। যাই হোক, আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হইলে যাই হোক, তানে আপনার দাফন কাফন করা হইল, কিন্তু নবী মরা নাই। এখান খেয়াল করবা, নবী মরা নাই বিলে খেনে বিলে আল্লাহ রব্বুল ইজ্জতর আইন হইয়া থাকলো গিয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফসে মৌতর যে স্বাদ যেটা ওটারে অনুভব করা লাগবো। হয়ারে নবীর এই মৌতর স্বাদটা আল্লাহর কোরআনের কওল অনুযায়ী অনুভব করানি হয়েছে। মুহূর্ত সময়ের ভিতরে নবীর ভিতরে জান আবার প্রবেশ করাইয়া দেওয়া হয়েছে। নবী হাত্তাল কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী আল্লাহ রব্বুল আলামিনে এই নবীর মরা নবী বানাইয়া পাঠাইছেন না। কল সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? এর কারণে আমরা নবী হইয়া থাকলা, আপনার আকাইদে আহলে সুন্নতর কওল হইয়া থাকলো, এখানে হইয়া থাকলো বিল ইত্তেফাক আমরা নবী যাইনিন জিন্দা। আমরা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? জিন্দা নবীর উম্মত। তে যাই হোক, 12ই রবিউল আউয়াল নবীজি বিদায় হইলা। এখন আমরা জুলুস না করিয়া খান্দনের এক মহফিল করবো সামনে বছর। হরতাই হলে ভালো হইব। কিতার লাগি? কারণ কিন্তু খুশি করার কথা নাই, এদিন তো খান্দিলে সব বেশি। কারণ নবী তো এদিন দুনিয়ার থাকি গেলা বলে না না, এটা আপনার দুনিয়ার পাল্লা দিয়ে কারণ মাফিও না। কারণ কিতা বলে নবীজিয়ে ফরমাইয়া গেছেন, আমি দুনিয়াত আবার জেলা বালা হায়াতি খাইরুল লাকুম, আমার হায়াত জেলা বালা ও মামাতি খাইরুল লাকুম, আমার বিদায়ও আমার উম্মতর লাগি ওলা বালা। হয়ারে উলামায়ে আহলে সুন্নতর কওল হইয়া থাকলো, আর মতাদর্শী আহলে সুন্নতর আপনার আমল হইয়া থাকলো নবীর বিদায়ের দিনও খুশি করা। সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।